আরে তোকে আর কি বলবো, যখন থেকে আমাদের বিয়ে হয়েছে তখন থেকে এই অশান্তির পিছনে লেগে আছে। যেখানে ট্রান্সফার নিয়ে যায় সেখানে পিছে পিছে চলে আসে। বাসায় একটা বাইরের মানুষ থাকলে এক্সট্রা একটা খরচ আছে, বুঝতে হবে না? আর গ্রামের বাড়ি আছে, সেখানে গিয়ে থাকলেই তো পারে। কার কথা বলতেছো তুমি? তোমার মায়ের কথা আবার কে? এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমাকে ছাড়া আমার মায়ের আর কে আছে? তো আমি কি করব? আমি কেন এত অশান্তি সহ্য করব? আচ্ছা শোনো, তুমি তো জানোই 10 বছর হয়ে গেল আমার বান্ধবীর বিয়ে হয়েছে, আর এখনো পর্যন্ত ওদের কোনো বাচ্চা কাচ্চা নেই। সেজন্য ও একটা বাচ্চা দত্তক নিতে চাচ্ছে। ভালো কথা। তো আমি ওকে বলে দিছি যে তুই আমাদের বাচ্চাকে তোর কাছে নিয়ে যা, ওর কাছেই মানুষ হোক। তোমার মাথা কি ঠিক আছে? তুমি এটা ভাবতে পারলা কিভাবে? কেন? কেন মানে, ও এখনো কত ছোট আর আমাদের প্রথম সন্তান। তুমি কি ভুলে গেছো যে একটা সন্তানের মূল্য তার বাবা মার কাছে কত? আর আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, আর আমার মা যে আমাকে মানুষ করে তোমাকে দিয়ে দিছে, তুমি তো খুব শান্তিতে আছো, 3 বেলা খাবার পাচ্ছো, প্রয়োজনে সবকিছু হাতের কাছে পাচ্ছো। আর আমার মায়ের তার মেয়ের সাথে থাকার এতটুকু অধিকার নাই?